বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদেরকে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ না দিলে ওই যে পল্টনে 28 অক্টোবর 10 লাখ মানুষের বেশি এসেছিল না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিএনপির মহাসচিব, তিনি কি বলেছেন? এমন ছাত্র এবং যুবক নেতৃত্ব চাই যারা পুলিশের হুইসেল শুনলে, সাউন্ড গ্রেডের শব্দ শুনলে পালিয়ে যাবে না। তার মানে কি হয়েছিল? তার মানে ওই দিন প্রতিরোধ গড়ে তোলা সম্ভবপর হয়নি। আমি শুধু কর্মীদেরকেই দোষ দিব না, নেতৃত্বের জায়গায় যারা ছিলেন তারা যদি ওই স্টেজে দাঁড়িয়ে ঘোষণা দিতেন আজকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ওই দিন গণঅভ্যুত্থান সৃষ্টি হতো। হয়নি, ঘোষণা আসে নাই। এবং একই সাথে প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। তার মানে কি ওই 10 লাখ মানুষকে প্রশিক্ষণ দিতে হবে, পুলিশের বাঁশি বাজলে, বন্দুক চললে, আঘাত আসলে পাল্টা আঘাত করতে হবে। এখন সময় পাল্টা আঘাতের। মিষ্টি মিষ্টি কথা বলে আর প্রেস ব্রিফিং করে আর ঘরের মধ্যে সমাবেশ করে শেখ হাসিনা সরকার এত দুর্বল না ভাই, তার পতন ঘটানো যাবে না। নতুন করে নতুন কৌশলে ঈদ শেষ হয়ে গেছে, রমজানে আমরা বহুত খানাপিনা করেছি, ইফতারি করেছি, এখন আন্দোলন করতে হবে। আন্দোলন ছাড়া আমেরিকার দিকে তাকিয়ে থেকে, চীনের দিকে তাকিয়ে থেকে, ইউরোপের দিকে তাকিয়ে থেকে শেখ হাসিনার পতন ঘটানো যাবে না। একমাত্র পথ গণঅভ্যুত্থান, এদেশের জনগণের শক্তিতে শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে। সুতরাং জনগণকে নামানোর জন্য যা যা করা দরকার, যাদের সাহসী নেতৃত্ব দরকার, সেই সাহসী সমন্বিত লিডারশিপের মাধ্যমে বাংলাদেশে প্রায় 63টি রাজনৈতিক দল রয়েছে যারা নির্বাচনে যায়নি। এই 63টি রাজনৈতিক দলের যে সকল তরুণ সাহসী নেতৃত্ব রয়েছে তাদের সমন্বয়ে একটি ব্রিগেড ফোর্স গঠন করতে হবে। মহান মুক্তিযুদ্ধের সময় প্রতিটি সেক্টরের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা জায়গায় নেতৃত্ব সৃষ্টি করা হয়েছিল, যে কারণে কিন্তু মহান মুক্তিযুদ্ধ 9 মাসের আন্দোলনে, রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে সেই আন্দোলন সফল হয়েছে। এখন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা 15 বছর ধরে লড়াই করছি, কিন্তু সফল হতে পারছি না। সফল হতে পারছি? সেখানে 9 মাসের সংগ্রামে সফল হয়েছি, এখানে 15 বছর সংগ্রাম করে আমরা সফল হতে পারছি না। তার মানে ব্যর্থতা আছে, আমাদের নেতৃত্বের সংকট আছে, এটি আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এই মুক্তিকামী জনতার সাথে রয়েছে। আল্লাহর উপর ভরসা রেখে জনগণকে সাথে নিয়ে আমাদেরকে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলগুলো আমরা যারা রয়েছি, আমাদের এখানে যদি 100 জন থাকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে পুলিশ হামলা হলে একজন এখান থেকে পালিয়ে যাবে না। কারণ এদেরকে আমরা এই নেতৃত্বকে সেই সংস্কার আন্দোলন থেকে ঝালাই করতে করতে সেই সাহসের শীর্ষ সীমানায় নিয়ে গিয়েছি। তাদের সাহস পর্বতের সমান। বিনামিন মোল্লার বক্তব্য শোনেন নাই, কথা বলতে পারে না, কথা আটকে যায়, অথচ তারপরেও ফাটিয়ে দিয়েছে এখানে। তার বক্তব্য শুনে এখানকার প্রত্যেকের হৃদয়ে আঘাত লাগে নাই, উত্তেজিত হন নাই? তার বক্তব্য আমাদের এই পশম খাড়া করে ফেলিয়েছে না? গণ অধিকার পরিষদের নেতৃত্ব এমনই সাহসী, এমনই দুর্বল, তাদেরকে কেনা যায় না, তারা বিক্রি হয় না। নির্বাচনের আগে আমাদেরকেও, আমরা তো বারবার বলে আসছি, আমরা যদি মিথ্যা বলতাম, সরকারের এজেন্সি বা প্রশাসন এই মিথ্যা বলার কারণে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতো না। অনেক মেজর জেনারেল, সাবেক সামরিক কর্মকর্তা এমপি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এই নুরুল রাশেদ খান, এই বিনিয়ামিন মোল্লারা বিক্রি হয় নাই। আমরা মাথা নত করি নাই, এই শেখ হাসিনার কাছে আমরা মাথা নত করব না। আমাদের সভাপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, আমার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া চলছে।
চার্জশিট হয়ে গেছে, তাই বলে কি এখানে আমরা সমাবেশে আসবো না? অবশ্যই আসবো। এই অজুহাত দেখিয়ে আমরা কি ঘরের মধ্যে পালিয়ে থাকবো? আরে গ্রেফতার যদি হতে হয় এই প্রেস ক্লাবের সামনে থেকে গ্রেফতার করুন। আমরা রাজপথে রয়েছে, পালিয়ে ঘরের মধ্যে থেকে আমরা গ্রেফতার হব না। যদি নেতা রাজপথে থাকে তাহলে কর্মীরা তার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত থাকে। যুগে যুগে লড়বো, যুগে যুগে লড়বো, আমরা আছি থাকবো, আমরা এগিয়ে থাকবো। যুগে যুগে লড়বো। প্রিয় সাংবাদিক ভাইরা, উপস্থিত বন্ধুগণ, তো গণ অভ্যুত্থানের যে গল্প আপনাদেরকে শোনাচ্ছিলাম,